আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। বলি, পুজোর ঝামেলা তো সব মিটে গেছে, তো এবার কৃষ্ণচন্দ্রকে একটু জব্দ টব্দ করলে হতো না? হতো না আবার, কিন্তু যাই বুদ্ধি বার করি, মানে যাই বুদ্ধি বার করি না কেন, ওই বেটা টেকো গোপালটা সব ভেস্তে দেয়। তাহলে এমন কিছু বার করো যাতে কৃষ্ণচন্দ্রের সঙ্গে ওর বেটে গোপালটাও একেবারে লেজে গোবরে হয়ে যায়। হ্যাঁ, পেয়েছি জাহাপানা, পেয়েছি। কি আবার পেলে উজির? আহা, এটা কোনো জিনিস নয়, এ হলো গোপাল আর ওই মহারাজকে জব্দ করার মতলব। তাহলে আর দেরি কেন? বলে ফেলো চটপট। বলবো, তবে সেটা আপনার কানে কানে বলবো। হ্যাঁ, কানি? আচ্ছা বেশ, তাই হবে, বলো। क्या बात। এবার মহারাজ আর গোপালের সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরের রাজসভার সবাই হবে কুপোকাত। হায় হায় হায়, ও এবার কি হবে বলো তো তাহলে? আমাদের সবার তো সমূহ বিপদ। হ্যাঁ, এরকম অদ্ভুত খেয়াল নবাব বাদশার মাথায় হঠাৎ করে চাপলো কেন? ও মা, জাহাপনা বলে কথা, খেয়াল তো চাপবেই বাবা। এই তুমি থামাতা, খেয়ালটা চাপবেই। আরে মামার বাড়ি, মামার হোক আর দাদুর হোক, খেয়াল যখন চেপেছে তখন তো আমাদের সবাইকে এই খেলায় নামতেই হবে। আরে ও গোপাল, তুমি ওরকম চুপ মেরে আছো কেন? আহা, আরে কিছু অন্তত বলো। না, আমি আর কি বলবো, আর বলেই বা কি লাভ হবে? তোমার মাথায় কোনো বুদ্ধি আসছে না এই খেলা থেকে কেটে বেরিয়ে যাওয়ার? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আর জাহাপনার সামনে আমাদের হেনস্থা হতে হয় না। আসবে কেন? এখন আসবে কেন? হ্যাঁ, এখন তো কাজের সময়। গোপালের যত বুদ্ধি বেরোবে অকাজের সময়। মন্ত্রী, কি গো গোপাল, আরে কিছু বলো। কিছু একটা উপায় বার করো। দেখুন মহারাজ, এখানে যাই করতে যাই না কেন, ওই নবাব বাদশাহ কৃষ্ণনগরে আসবেনি। সেটা অবশ্য ঠিক। আর যেটা একবার জাহাপনার মাথায় ঢুকেছে সেটা উনি করবেনই। হ্যাঁ, সেটাও খাঁটি কথা। তাহলে কি আর কিছুই করার নেই? মনে তো হচ্ছে না। তাহলে আর তুমি আছো কি করতে? মুখ দেখতে মহারাজ, আপনার আমার মুখ দেখতে। যত সব। আহা, এখনই এত চিন্তার কি আছে? হ্যাঁ, এখন তো শুধু খবর এসেছে যে নবাব বাদশাহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা এবার কৃষ্ণনগরেই করবেন। আর তাতে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। তাতে কি, কাকে কোন খেলায় নাম দিতে হবে সে খবর তো আসেনি। আগে সেসব আসুক, তারপর তো দেখা যাবে। অগত্যা। তাহলে মহারাজ, দূতকে বলে দিই যে আমাদের এখানেই প্রতিযোগিতাটা হবে। হ্যাঁ, হ্যাঁ, বলে দাও, বলে দাও।
তাহলে মহারাজ রাজি হয়েছে কি বলেন জাহাপানা? এবার দেখবো কৃষ্ণচন্দ্র আর তার সঙ্গে ওর সভাসদেরা কেমন ফাঁসে, হ্যাঁ? তাহলে জাহাপানা এবার তো আমাদেরও তৈরি হতে হয় নাকি? সেটা তো বটেই। আমাদের এখানে ভালো ভালো দৌড়বাজ, উঁচু লাফ, লম্বা লাফ আর ভারী ভারী বল ফেলার খেলোয়াড়দের সবাইকে খবর দাও। সেদিক দিয়ে আমার কাজ একেবারে পাকা জাহাপানা, ওদের সবাইকে খবর দিয়ে দিয়েছি। শুধু খবর দিলেই হবে না, ওদেরকে অভ্যাস করতে বলো। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছেন। কেননা কৃষ্ণনগরে একটা যা গোপাল আছে না, ওকে কোনো কিছুতেই বিশ্বাস নেই। হ্যাঁ, সেই তো, ও তো একাই 100। তবে এবার আর সেই সুযোগ নেই গোপালের, কেননা প্রতিযোগিতা তো হবে মাঠে। আর মাঠে তো নেমে দৌড়তে হবে, সেখানে তো আর মাথার বুদ্ধি খাটিয়ে দৌড় হবে না। তাহলে বুদ্ধিটা কেমন পেঁধেছি বলুন? জবাব নেই, কিন্তু এবার ফর্দটা তৈরি করতে হবে তো উজির। এই দেখেছেন, আসল কাজটাই তো ভুলে গেছি। হ্যাঁ, সেটাই তৈরি করি এখন বসে। এবার তো পুরো ফেসে গেলাম গো মন্ত্রী। পালানোর কি কোনো উপায় নেই মহারাজ? আর পালাবেন কি করে? ওমা, কে কোন খেলায় নামবে সেটাও জাহাপনাই ঠিক করে পাঠিয়ে দিয়েছেন। তাহলে আর আমরা কি করব? আমাকে কোন খেলাটাই দিয়েছে ঠিক শুনতে পেলাম না তো। এই থামো তো পণ্ডিত, শোনোনি? বেশ করেছো। এখন আমরা মরছি নিজেদের জ্বালায়, উনি শুধু তখন থেকে বলে যাচ্ছেন আমায় কোন খেলাটা দিয়েছেন। কিন্তু গোপাল কোথায় গেল? তার পাত্তা নেই কেন এখনো? এখন তাকেই তো সব থেকে বেশি করে দরকার, তাই তো সে এখন বেপাত্তা। কি যে করি না, কিছুই তো মাথায় ঢুকছে না। বলি না ঢুকলে জোর করে ঢোকানোর দরকারটা কি মহারাজ? এই যে গোপাল, এই যে দেখো না ফর্দ, এবার বলো কি করব? কিসের ফর্দ মহারাজ? কিসের আবার? আমাদের সবাইকে ফাঁদে ফেলার ফর্দ। আরে বাবা, আমাদের কাকে কাকে কোন কোন খেলায় নামতে হবে তার ফর্দ। হ্যাঁ, বলো কি গো? জাহাপানা নিজে তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। এবার বলো তো গোপাল, এর থেকে বাঁচার উপায়টা কি? আহা, আগে শুনি না কাকে কোন খেলায় দিয়েছে। বিজ্ঞানী আর পণ্ডিতকে। এই যে পণ্ডিত, ভালো করে শোনো এবার, বারবার বলবো না। ওদেরকে দিয়েছে উঁচু লাফে, সেনাপতি আর রাজবৈদ্যকে দিয়েছে লম্বা লাফে, আমাকে দিয়েছে ভারী বল ছোড়ায়। ভারী বল ছোড়ায়? ও গোপাল, তোমাকে দিয়েছে লম্বা দৌড়ে। ভাবো একবার। হ্যাঁ, আমাকে দৌড়? কিন্তু আমি দৌড়বো কি করে এই ভুঁড়ি নিয়ে? সে কি গো, তুমি নিজে চোখ কপালে তুললে হবে? আমরা তো তোমার ভরসাতেই বসে আছি গো গোপাল। তাই তো। কিন্তু আমি তো ভাবছি আমার কথা, যে আমি কি করে দৌড়বো। সে কি, তোমারও তো দেখছি আমাদের মতোই একই অবস্থা। না, এবার তো দেখছি আমরা সবাই নবাবের কাছে লজ্জায় একসা হব। কি যে হবে? হুম, আসুন আসুন জাহাপানা, কৃষ্ণনগরে আপনাকে স্বাগত। তা মহারাজ, আপনার লোকজন তৈরি তো? আর তৈরি। কি ওরকম মুচড়ে আছো কেন কৃষ্ণচন্দ্র? আর তোমার তো আনন্দে থাকার কথা। হ্যাঁ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বলে কথা, আবার সেটা এখানেই হচ্ছে যখন। হ্যাঁ, সেটা ঠিক। তোমার মুখ থেকে মনে হচ্ছে যে তুমি খুব একটা খুশি নও। কারণটা আমাকে বলতে পারো। কারণটা আমি ধরে ফেলেছি জাহাপানা। করে ফেললে যখন বলে ফেলো উজির। জাহাপানা, সবাইকে দেখলেও গোপালকে দেখছি না যে।
ওর জন্যেই মহারাজের মনটা খারাপ। কি মহারাজ, ঠিক বলেছি তো? আর গোপাল, আমি মরছি এখন এই ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে। কি বিবির করছো কৃষ্ণচন্দ্র? না না, কিছু না কিছু না। চলুন 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 নবাব বাদশা, একটু বিশ্রাম করে নেবেন, চলুন। হ্যাঁ, কত দূর থেকে আসা। চলুন চলুন জাহাপানা, চলুন। তাই চলো, কাল তো আবার সারাদিন ধরে প্রতিযোগিতা চলবে, খুব ধকল যাবে। হ্যাঁ, আমরা বিশ্রাম নিই, আর মহারাজের সভাসদেরা বরং ততক্ষণ কালকের জন্য অভ্যেস করুন। হ্যাঁ, কি বলেন জাহাপানা? তা যা বলেছো, হ্যাঁ। এই যে রম্পা তৈরি হলো গো দাদু। হ্যাঁ, যা বুঝেছিস তাহলে। কিন্তু এটা কি হবে দাদু? আরে সেটা তো কালকেই দেখতে পাবি। তাহলে উজির, প্রথমে কোন খেলাটা শুরু হবে? কেন জাহাপানা, মন্ত্রী মশাই যাতে আছেন। দাঁড়াও 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 দাঁড়াও, ফর্দটা দেখি। এই তো, ভারী বল ছোঁড়া। তাহলে মহারাজ শুরু হোক নাকি? অগত্যা অগত্যা। এই রে, প্রথমেই আমি, আমার কপাল পুড়লো। মন্ত্রী, মুখ রেখো আমার। মন্ত্রী মশাই, যোগ যোগ দিও। মন্ত্রী মশাই, যোগ যোগ দিও। কই হে, তোমার মন্ত্রী বল তুলছে না কেন? কই, আমাদের মুর্শিদাবাদের খেলোয়াড়রা তো বল তুলে ফেলে দিল। কি গো মন্ত্রী, বল তোলো। আর তুলছে, কি ভারী বল, দেখেই তো ভয় লাগছে। কি গো মন্ত্রী, আরে ভারী নাকি বলটা? আমাদের লোক কি বল তুলে দেবে নাকি? আরে এই মন্ত্রী, আরে বলটা তুলে ছোড়ো তাড়াতাড়ি। দূর বাবা, যা থাকে কপালে। এই তো, তুলেছি তুলেছি। এবার এবার জয় মা কালী, বাবা কালী। বাবা গো, গেছি গো। এ তো আপনার মন্ত্রী নিজেই মাথা ঘুরে পড়ে গেল মহারাজ। হ্যাঁ, এই তোমার সভাসদের অবস্থা কৃষ্ণচন্দ্র, হ্যাঁ? মানে এবার তাহলে পরের খেলাগুলো শুরু হোক নাকি জাহাপানা? উজির, এর পরের খেলাটা কি? এরপর আছে উঁচু লাফ আর লম্বা লাফ। এই কে কে আছো? আরে লম্বা লাফে দাঁড়িয়ে পড়ো। এই রে, এবার আমাদের পালা। এবার যে আমরা কি করব? কি আর করব, পড়ে পড়ে আচার খাবো। আমি বাবা লাফাবই না, চুপ করে দাঁড়িয়ে থাকবো। নাও নাও নাও, শুরু হোক শুরু হোক। মহারাজ, আপনার বিজ্ঞানী দাড়ি সামলাবে না লাফাবে? হ্যাঁ, ও তো দাড়িতে পা জড়িয়েই কুপকাত। আর পণ্ডিতকে দেখুন জাহাপানা, নিজের টিকিটাকে ধরে রেখেছে যাতে লাফাতে গিয়ে টিকি না খুলে যায়। হ্যাঁ? যা বলেছো উজির। যা হচ্ছে না আমার অবস্থা। গোপালটা কোথায় গেল? বেটার ছেলের কথায় আমি তো হ্যাঁ করে দিলাম নবাবকে, আর এখন বেটার ছেলে নিজেরই পাত্তা নেই। কি গো, তোমার গোপাল কোথায় গো? ও বেটা ভুঁড়ি বাবাজি ভয়েই হাওয়া। না না মহারাজ, এই তো আমি আছি এখানে। কি গো, এরপর তো তোমার দৌড়, তুমি কি করে দৌড়বে গো? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। এরপরে তো লম্বা লাফ। হ্যাঁ, সেনাপতি আর রাজবৈদ্য তৈরি তো লম্বা লাফে? আর তৈরি। নাও নাও, শুরু করো লাফ। যা, এ তো আমি লাফাতেই পারছি না গো। ওরে বাবা, আমার তো পাই উঠছে না, লাফাবো কি গো? যা 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 যা, এইটাতেও আমাদের খেলোয়াড়রাই জিতলো, হ্যাঁ?
আমি তো আপনাকে আগেই বলেছিলাম জাহাপানা, মহারাজের সভাসদরা শুধু মুখেই ফাটায়, কাজের বেলায় সব কটা একেবারে অষ্টরম্ভা। ছি 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 ছি, লজ্জা, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আহা, এখনই হতাশ হয়েও না কৃষ্ণচন্দ্র। আরে এখনো তো একটা খেলা বাকি আছে উজির, আর সেটা হচ্ছে লম্বা দৌড়। আর তাতে কৃষ্ণচন্দ্রের দিক থেকে দৌড়বে স্বয়ং গোপাল, তাই তো? মহারাজ, এবার তো দেখা যাবে গোপালের বুদ্ধির দৌড়, হ্যাঁ তাই না জাহাপানা? না হে উজির, মাথার বুদ্ধি তো আর মাঠে খাটাতে পারবে না গোপাল। হ্যাঁ, কিন্তু গোপাল কোথায় গেল আবার? সে কি গোপাল পালিয়েছে নাকি? ভয়ে ভয়ে জাহাপানা, এড়ে যাবার ভয়ে। আরে আরে, এখানেই তো ছিল। যেই ও দৌড়ের সময় হলো অমনি কাট এখান থেকে। বিকেল হয়ে যাচ্ছে তো। খেলা তো শুরু করে দিতে হয় নাকি? সেই তো, কি আর করা যাবে। গোপালকে ছাড়াই হবে লম্বা দৌড়। আর পরে আমি গোপালকে মজা দেখাচ্ছি। তাহলে শুরু হোক লম্বা দৌড়। দাঁড়ান মহারাজ, দাঁড়ান। আবার কি হলো? মহারাজ, গোপাল দাদু একটু বাড়ি গেছে। একটা জিনিস আনতে। একটু একটু অপেক্ষা করুন না মহারাজ। একটুখানি। না না না, আর আর অপেক্ষা করা যায় না। হ্যাঁ হ্যাঁ, ব্যাটা বাড়ি যখন গেছে তখন নিশ্চয়ই কোনো মতলব পাকিয়েছে। কি মহারাজ, শুরু করে দি নাকি? ওহ, কি যে করি এখন। কৃষ্ণচন্দ্র, দেরি হচ্ছে তো। ঠিক আছে ঠিক আছে, শুরুই করে দিন। তাহলে গোপাল বিনা যুদ্ধেই হার মেনে নিল। যা বলেছো। দৌড় শুরু হোক। ওই দেখ। ওরে বাবা! দেখেছো জি? তাই তো। গোপাল, গোপাল দাদু, গোপাল দাদু। গোপাল দাদু জিন্দাবাদ! গোপাল দাদু জিততেই হবে! গোপাল দাদু জোরে দৌড়ো! কোথায় গোপাল? গোপাল জোরে দৌড়ো, জোরে। কি গো বুঝি, গোপাল তো বেরিয়ে যাচ্ছে। কি লাগিয়েছে যেন পায়ে। রনপা, রনপা, বুঝলে উজি, রনপা। গোপালের বুদ্ধি তাহলে দেখলেন তো জাহাপানা। গোপাল দৌড়ো দৌড়ো, কৃষ্ণনগরের মান তোমার হাতে। দৌড়ো আরো জোরে। কোথায় গোপাল? গোপাল দাদু জিন্দাবাদ! গোপাল দাদু জিন্দাবাদ! গোপাল, গোপাল জিতে গেছে। ছোটার কথা বলা ছিল, কিন্তু কিভাবে সেটা তো বলা ছিল না। হেরে গেলাম কৃষ্ণচন্দ্র, গোপালের বুদ্ধির কাছে হেরেই গেলাম। এখনই না জাহাপানা, এখনো তো কালকের খেলা বাকি আছে। হ্যাঁ, আবার কালকের খেলা? তাহলে আর বলছি কি, কালকেই তো শেষ খেলা। সে কি, কাল আবার কি খেলা? সেটা কালকেই জানবেন। বেটা বলে কি? সানডে পার্টি! আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কেশে পরিচয় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। এরকম করে বসে থাকতে ভালো লাগে, এই একা একা। একা কেন মহারাজ? এই তো আমরা আছি সবাই। বলুন কাকে কাকে চাই? ধর ধর, মন্ত্রী নেই, গোপাল নেই, রাজসভা যেন একেবারে খা খা করছে। তবে আপনি কিছু ভাববেন না মহারাজ, ওরা যখন গেছে তখন আপনার মান সম্মান বাড়িয়েই ফিরবে। সেই সব তো ঠিক আছে, কিন্তু কিন্তু যতক্ষণ না ওরা ফিরছে ততক্ষণ তো স্বস্তি নেই। আহা, খাম্বাজ রাজা তো আর লোক খারাপ নয়। কিন্তু ওদের যে কিরকম আদর যত্ন হবে কে জানে।
এই যে মন্ত্রী, খবর কি? ব্যবস্থা কদ্দূর? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে যেমনটা আপনি বলেছেন। ব্যবস্থা যেন সব একদম পাকা হয়। আসুক না একবার ওরা, এলেই একেবারে টাক লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো চাই। আমি কি কম যাই নাকি? কিন্তু ভেতরের কথা। আপনি কিচ্ছু ভাববেন না, আমি এদিকটা সব দেখছি, ওরা কিচ্ছু টের পাবে না। নেমন্তন্ন যখন করেছে তখন খাতির যত্ন মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ সে যে কি হবে তা মনে মনে আন্দাজ করতে পারছি। কেন কেন, আমরা কি খাম্বাজ রাজার জামাইকে কম আদর করেছি বলো? হ্যাঁ হ্যাঁ, সেই আদর ফিরিয়ে দেবার জন্যই তো আমাদের খাম্বাজ রাজা পাল্টা নেমন্তন্ন করেছেন। দেখাচ্ছি, নেমন্তন্ন করা দেখাচ্ছি। পান থেকে চুন খসলেই একেবারে খ্যাক করে ধরবো, বুঝেছো? কিন্তু সাবধান, খাম্বাজ রাজা কিন্তু খুব একটা সুবিধের লোক নয়। ওফ, এই টিকুটা তো দেখছি একটা আস্ত ভিতুর ডিম। হ্যাঁ, আগে থেকে একেবারে ঘেমে নিয়ে অস্থির। ভালো কথা কানে যাবে কেন? কলে পড়লে ঠিক বুঝবে। এই যে বাবাজি, কৃষ্ণনগর থেকে অতিথিরা তো এলো বলে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে বলতে আসা আর কি। হ্যাঁ, বলো বলো, কি বলবে? আবার কোনো বিপদ হয়নি তো? না না না, আমার একটাই অনুরোধ, আমি নিজে অতিথিদের খেয়াল রাখবো, কেমন? আরে আরে, এ তো দারুণ ব্যাপার। ব্যাস 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 ব্যাস, তাহলে আর আমার কোনো চিন্তা নেই। কিন্তু এর মধ্যে আবার কিন্তুর কি হলো? না মানে, ওই বলছিলাম, মানে ওই যে কৃষ্ণনগরে তোমার সঙ্গে কি করা হয়েছিল মনে আছে তো? আমার সব মনে আছে, আমি সহজে কিছু ভুলি না। ওই মন্ত্রী আর গোপাল দুজনকেই আমি খোরাক করব। এর নাম হয় রাজামশাই। এই হলো আপনাদের থাকার ঘর। এ তো শুধুই একটা ফাঁকা ঘর, ঘরে শোবার খাট, বসবার আসন কোথায়? হ্যাঁ, আগে সেসব আমি কি করে বলবো, আমাকে শুধু এই ঘরে আপনাদের পৌঁছে দিতে বলা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এসো আর গিয়ে খাম্বাজ রাজার মন্ত্রী কিংবা জামাইকে পাঠিয়ে দাও। ঠিক আছে। কি বলেছিলাম, খাম্বাজ রাজা খুব একটা সুবিধের লোক নয়। কথাটা শুনে তখন তো আমাকে ভিতুর ডিম বলেছিলেন। এখন টের পাচ্ছেন তো? এই কানের কাছে মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো, একবার আসতে দাও না ওদের। এমন কথা শুনিয়ে দেব না যে বাপের সুপুত্র হয়ে বাপ বাপ করে খাট বিছানা সব আনিয়ে দেবে। বাবা, আমরা কি আর এসে তো? সে তো বটেই, সে তো বটেই। আমরা হলাম গিয়ে ওই রাজ অতিথি, মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিনিধি। কি ব্যাপার, আমাকে হঠাৎ ডেকে পাঠালেন কেন? এই ঘরে আমাদের থাকতে দিয়েছেন। হ্যাঁ। হ্যাঁ, তা এটা কি থাকার উপযুক্ত ঘর? হ্যাঁ, কেন এ কথা বলছেন কেন? বলছে কি আর সাধে, বলি এ ঘরে শোবার খাট, বসার আসন কোথায়? হ্যাঁ, কি বলি বলুন তো, অতিথিদের ভালো খাটে ভালো বিছানায় শোয়াতে কি আর ইচ্ছে করে না? কিন্তু বিধি বাম। কেন 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 বিধি বাম কেন? ছাড় পোকা। ছাড় পোকা? হ্যাঁ, ভীষণ ছাড় পোকার অত্যাচার এই দেশে। কি বলবো, এই এত এত বড় বড় ছাড় পোকা খাট বিছানার ফাঁক করে লুকিয়ে থাকে, আর শুলেই পিল পিল করে বেরিয়ে এসে গায়ের রক্ত চুষে খায়। কি অতিথিদের তো আর সারা রাত ছাড় পোকার কামড় খাওয়াতে পারি না, তাই বাধ্য হয়ে এই ব্যবস্থা। তাহলে আমরা শোবো কোথায়? মেঝের ছাড়া তো গত্যন্তর দেখি না, তবে ভালো চাদর পেতে দেব। অগত্যা,
মনে হচ্ছে বেটা মহা ধুরন্ধর, ছাড় পোকার ভক্তি দিয়ে ও আমাদের মেঝেতে শোয়াতে চাইছে। তবে ও যদি হয় বুনো ওল, তাহলে আমিও হলাম বাঘা তেঁতুল। না, ও যদি চলে ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। যা চাল চেলেছি না, তোমাদের মাটিতে শোয়াবো, রাতে আধ পেটা খাওয়াবো। গোপাল বাবু, কি গোপাল বাবু, আপনার শুতে কোনো অসুবিধে হবে না তো? না 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 না, এই কোনোই অসুবিধে হবে না। হ্যাঁ, জানতাম। আপনি বোধহয় ভুল বুঝলেন। আমি বলতে চাইছি ওই ছাড় পোকা ভর্তি খাটে শুতে আমার কোনো অসুবিধে হবে না। মানে? না, আসলে ওই দিনে দিনে আমি তো খুব ওই মোটা হয়ে যাচ্ছি, তাই ওই বদ্যি বলেছে শরীরের রক্ত কমাতে। বুদ্ধি বলেছে? তাই তো আমি আমার বাড়িতেও ছাড় পোকা ভর্তি বিছানায় শুই, বুঝলেন কিনা? এই তাদের দিয়ে রক্ত খাইয়ে শরীরের রক্তচাপ কমাই। বলবো কি মশাই, মাঝে মাঝে তো আমায় পয়সা দিয়ে ছাড় পোকা কিনে আনতে হয়। ছাড় পোকা কিনেও আনতে হয়? হ্যাঁ, কিনে আনতে হয়। যান, আর কোনো কিন্তু না করে ওই আমার জন্য ওই খাট বিছানা পাঠিয়ে দিন। তবে দেখবেন ভাই, ওতে ছাড় পোকার সংখ্যা যেন একটু বেশি রকমের হয়। হ্যাঁ, এ তো আচ্ছা গেঁড়া কলে পড়া গেল। এখন ছাড় পোকা পাই কিভাবে? এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? পাঠান, বেশ তৃপ্তি করে ঘুমোবো আজ। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। কাণ্ড দেখো, উনি দিব্যি খাটে শুয়ে পা নাচাচ্ছেন, আর আমি কিনা মন্ত্রী হয়েও খাটের অভাবে ঠায় পায়চারি করে যাচ্ছি। বুঝলেন মন্ত্রী মশাই, শাস্ত্রে একটা কথা আছে জানেন তো? বুদ্ধির জোরে ছল আর ছলের জোরে বল। আমি সেই বল খাটিয়েই কেমন শুয়ে আছি, দেখছেন তো? দেখছি, খুব বুদ্ধির বড়াই তোমার, না? তবে শাস্ত্রে আরো একটা কথা আছে, অতি চালাকের গলায় দড়ি। তাই নাকি? তাহলে দড়িটা কিন্তু আপনাকেই জোগাড় করে দিতে হবে, পারবেন তো? আপনাদের রাতের খাবার কি এনেছো বলো তো? ভালো ভালো খাবার, পোলাও, কোপ্তা, ক্ষীর। দাও। কিন্তু দুজনের জন্য একটা থালা খাবার কেন? ইয়ে মানে কি হলো বলো। জামাই বাবুর শিখিয়ে দেওয়া কথাগুলোই বলি তাহলে। মানে ওই আপনাদের জন্য 2 থালাই বরাদ্দ ছিল, কিন্তু হলো কি জানেন? কি হলো? হট করে একটা থালায় বেড়ালে মুখ দিয়ে দিল। বাড়তি খাবারও তো আর নেই, তাই বাধ্য হয়ে হে মান্য না ওই হে মহামান্য অতিথিরা, এই এক থালাই ভাগাভাগি করে খেয়ে নিয়ে আপনাদের খিদে মেটান। এই নিন থালা। খালি থালাটা ধরো। শোনো গোপাল, রক্তচাপ বেড়ে গিয়ে না মোটা হয়ে যাচ্ছ, তাই রাতের বেলা এসব ভুরি ভোজ তোমার না খাওয়াই ভালো। বেটা মন্ত্রী, তুমি আমাকে প্যাঁচ মারতে চাইছো? তাহলে দেখো উল্টো প্যাঁচ কাকে বলে। সে তো ভালো কথাই মন্ত্রী মশাই, কিন্তু ওই খাবারগুলো চেখে না দেখলেও একটু তো চোখে দেখতে দিন। ঠিক আছে, দেখো, তবে নজর দিও না। ইরি বাবা, পোলাও, তারপর মাংসের কোপ্তা, কাতলা মাছের কালিয়া, ক্ষীর।
ফস করে কেমন হাঁচি দিয়ে দিলাম। ইস মাগো, এই নাকের জিনিস পোলাওতে পড়ে মা হাঁচিশ্বরী, এ কি করলাম? খুব করেছো, খুব করেছো। এখন নাও ধরো তোমার সর্দি পড়া খাবার। তোর আমি খেতে পারি না, তা তোমার যদি ঘেন্না পিত্তি না থাকে তাহলে গেল গেল। তা তো খাবই, এমন খাবার তো আর আস্তা করে ফেলে দিতে পারি না। বাহ বাহ বাহ, রাজপ্রাসাদ তো বেশ ভালোই সাজানো গোছানো দেখছি। হ্যাঁ হ্যাঁ, কেমন সব ঝকঝক ঝকঝক তকতক তকতক করছে। সে কি আর এমনি এমনি করছে? হ্যাঁ, এই যে সব শ্বেত পাথর দেখছেন, সব সেই রাজস্থান থেকে আনা। আর ওই ঝাল লণ্ঠনটা, ওগুলো এসছে লখনৌ থেকে। বেটা তখন থেকে খালি বড় বড় বাত ঝাড়ছে। এবারে এদিকটায় আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে। আমার তো সবকিছু দেখে চক্ষু একেবারে মানে কি গাছ বলে যেন, সবকিছুই কি ভালো। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বিশ্বাস না হলে যাচাই করে দেখে নিন। হ্যাঁ মানে না মানে মানে সে তো বুঝতেই পারছি। যাচাই তো আমি করবই, কিন্তু সেটা যে আমি নিজের মতো করেই করব, আর তাহলে ঠিক বুঝে যাব কতটা আলো আর কতটা কালো। হ্যাঁ, ওই তো প্রহরী একাই টহল দিচ্ছে দেখছি। যাই, ওকে দিয়েই শুরু করি। সাবধান সাবধান, হুঁশিয়ার। এই যে ভাই, এসো না, এসো দুটো কথা বলি, এসো। না না না, এখন আমার কোনো সময় নেই, এখন কাজের সময়। সাবধান, হুঁশিয়ার। কি ভাই, এবার কি একটু সময় হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন কি জানতে চান? এই তো চলে এসেছি। হ্যাঁ, সে তো আসবেই, আসবেই তো। তা চাষি ভাই, ফলন তো সব ভালোই হয় নাকি? চাষবাসের কথা শুধাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তা চেঁচিয়ে বলতে ভয় লাগে তো নিচু গলাতেই না হয় বলো শুনি। আরে আরে, খাম্বাজ মন্ত্রী তো দেখছি খাতা খুলেই বসে আছে। যা ভেবেছিলাম ঠিক তাই। মন্ত্রী হিসাব করতে করতে যা সব আওড়াচ্ছে, তার থেকেই বোঝা যাচ্ছে কতটা দুধ আর কতটা জল। হ্যাঁ হ্যাঁ, একেবারে ওই নাক বরাবর এগিয়ে যান, বুঝলেন? আর বলার কি আছে, এই তো সামনেই দরজা। ও, খোলাই আছে, খোলাই আছে, একদম সোজা চলে যাব। ওরে বাপরে, কি দরজা কোথায়? এটা কি? আরে আরে আরে, একটু দেখে শুনে পা বাড়াবেন তো। এ কি আর আপনাদের কৃষ্ণনগর? এটা তো কাঁচ। এবার একটু চোখ কান খোলা রাখুন। কবিরাজ বলেছিল বটে, ফল খেলে চোখের জ্যোতি বাড়ে। এই তো এক ঠেলা ফল, একটা তুলে চেখে দেখি। ওরে মারে, ওরে গেলুম রে, গেল গেল, দাঁতগুলো সব মরমর করে ভেঙে গেল, মনে হয় সব ভেঙে গেল। ওই আপনাদের কৃষ্ণনগরের লোকজন ধরে এই দোষ, ঘুরতে এসে খালি খাই খাই খাই। হ্যাঁ, মানে যা পাই তাই খাই। আরে ওগুলো তো নকল। বেটা পদে পদে হ্যাটা করছে। না না, আর ঠকলে চলবে না, আর ঠকলে চলবে না।
এবারে একেবারে মেপে মেপে পা ফেলবো। এই 1 পা 2 পা 3 পা এই 6 পা। ঘুরতে এসে মন্ত্রী মশাইয়ের যে একেবারে লেজে গোবরে অবস্থা। ওরে হতভাগা, হাসি যেন আর ধরে না। হ্যাঁ, ও নাক কান একেবারে কেটে বাড়ি ফিরতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কপালে যে আর কি কি লেখা আছে কে জানে। হয়েছে, অনেক সহ্য করেছি, আর নয়, আর এক মুহূর্ত নয়। কিন্তু রাজ্যটা তো ভালো করে ঘুরে দেখাই হলো না। আর ঘুরে কাজ নেই, এবার মানে মানে বাড়ি ফিরতে পারলেই বাঁচি। না না না, তা বললে কি করে হবে? তাহলে আসল কথাটা শুনুন। হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শুনুন। হ্যাঁ, এই ব্যাপার। ব্যাস ব্যাস, এইবার কৃষ্ণনগরে গিয়ে সব ফাঁস করে দেব। হ্যাঁ, সে কি কি ফাঁস করবেন মন্ত্রী মশাই? কেন, ফাঁস করে দেবার খবর শুনে পেটের ভেতরটা গুড়গুড় করতে শুরু করে দিয়েছে নির্ঘাত। যত যাই বলুন আর যত যাই করুন, খাম্বাজ রাজা না চাইলে কিছুতেই আপনাদের আর ছাড়া হবে না। হ্যাঁ, তার মানে একেবারে নজরবন্দি করে রাখবেন? মানে ব্যাপারটা কতকটা সেরকমই, তবে কি করতে হবে সেটা আমি ভালোই বুঝেছি। এখন শুধু একবার ওনার সঙ্গে দেখা হলেই হয়। এই তো অতিথিরা সব হাজির, দেখে তো বেশ ফুরফুরেই লাগছে। তার বলতে ওহ, খাতির যা হয়েছে সে তো একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছি। তাহলে খাম্বাজ রাজ্য কেমন লাগলো? আর আমাদের খাম্বাজ রাজাই বা কেমন লাগলো? আমি আর ছোট মুখে বড় বড় কথা বলি কি করে? হ্যাঁ, গোপালের মতলবটা কি? মনে হচ্ছে অন্য কোনো খেলা আছে। বড় বড় কথা না বলে আমি যা বলার ওই লিখেই জানাবো রাজামশাই। বেশ বেশ বেশ। এই তো মন্ত্রী ফিরে এসেছে, এবার সভাটা বেশ জমজমাট লাগছে। উফ, মন্ত্রী মশাই আর গোপালের জন্য মহারাজের কি টান, ওদের দেখে তাই যেন ধরে এলো প্রাণ। হ্যাঁ হ্যাঁ, আরে তা তো বটেই, কিন্তু গোপাল কোথায়? তাকে তো দেখছি না। সে আর কোন মুখে আপনার সামনে আসবে মহারাজ? হ্যাঁ, কেন কেন ওখানে গিয়ে মানে সে কি অন্য কিছু মানে মানে মহারাজ জানতে চাইছেন যে ওখানে গিয়ে মহারাজের নামটা মানে ওই নাম নয় বদনাম বদনাম। ওই গোপাল খাম্বাজ রাজার কাছে মহারাজের নাম একেবারে ডুবিয়ে ছেড়েছে। হ্যাঁ, সে কি নামের বদলে বদনাম? কিন্তু মানে কিভাবে? হাজার খারাপ সত্ত্বেও গোপাল সেখানে আপনার নয়, ওই খাম্বাজ রাজার জয়গান করে এসেছে। গোপালের এত বড় স্পর্ধা, আমাকে ছোট করা! দেখাচ্ছি মজা। এক্ষুনি ওকে ডেকে আনো। এই যে গোপাল, যেই পেটে ওই খাম্বাজ রাজার নুন পড়লো অমনি তার গুণ গাইতে শুরু করে দিলে। না না মহারাজ, আমি তো ভুল কিছু করিনি। হ্যাঁ, ভুল আবার করনি? বলো বলো, চাঁদ সূর্য তারা দিয়ে কি সব বোঝাচ্ছিলে খাম্বাজ রাজাকে, সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি। এই তো আমি খালি বলেছি খাম্বাজ রাজা হলেন যেন পূর্ণচন্দ্র, আর আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র হলেন অর্ধচন্দ্র। হ্যাঁ, অর্ধ মানে আধখানা? ছি। হ্যাঁ মহারাজ, এতে করে সাপও মরেছে আর লাঠিও ভাঙেনি। আমরা খাম্বাজ রাজার ফাঁদ কেটে বেরিয়ে আসতে পেরেছি মহারাজ। ফাঁদে তো এবার তুমি পড়েছো বাবা, ভাঙবে, লাঠি ভাঙবে, লাঠি এবার তোমার পিঠে ভাঙবে। সে আপনি ভাঙতেই পারেন, তবে তার আগে পুরোটা একবার শুনুন মহারাজ। এ কি মহারাজ, গোপালের লেখা কাগজের মধ্যে এই তো আর একটা কাগজ। হ্যাঁ, আরেকটা কাগজ? দেখো ওর মধ্যে আবার কি লেখা আছে? লেখা আছে পূর্ণচন্দ্র যেমন তেমনি খাম্বাজ রাজার প্রতিপত্তিও কমছে, গরিব চাষিদের কাছ থেকে চড়া হারে খাজনা আদায় করেও কোষাগার ফাঁকা,
চোর ডাকাতের উপদ্রবে সিপাহীরা নগরে টহল দিচ্ছে। মন্ত্রী হিসেবে জল মিশিয়ে ভালোই ধান্দা করছে। আর অর্ধচন্দ্র যেমন তেমনি মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রভাব প্রতিপত্তিও ক্রমশ বাড়ছে। হ্যাঁ, তার মানে আমাকে টুপি পরিয়ে বেটারা পগার পার হয়ে গেল। যদি একবার ওদের বাগে পেতাম। কি মহারাজ, এবার তাহলে বুঝলেন তো? বুঝলাম মানে একেবারে জলের মতো বুঝলাম। পূর্ণচন্দ্র ক্রমে ক্রমে ছোট হতে থাকে আর অর্ধচন্দ্র ক্রমশ বড় হয়। আর তাহলে সত্যি সত্যি কে বড় হয়? আমি আর নিজের মুখে মানে নিজের প্রশংসা কি করে করি। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা যে আসলে খানিকটা এরকম তা আমি একটু একটু আন্দাজ করেছিলাম বটে। এই, তুমি থামো বলছি। ঘটে গোবর পোড়া থাকলে কি আর এসব বুদ্ধি মাথায় আসে? না না গোপাল, তোমার এই বুদ্ধির জন্য এই না এই না এই 100 স্বর্ণ মুদ্রা তোমাকে দিলাম। এই তো এতক্ষণে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। সানডে পার্টি আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা। এই 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 বলি শুয়ে শুয়ে থাকলি হবে? চুরি করতে বেরোবি না? না না, চুরি মুড়ি করছি এখন আমার খুব ভয় করে। হাত পা না কেমন থরথর করে কাঁপে। কি গো, তোমার চুরির হাত খুব পাকা দেখেই তো মা তোমার সঙ্গে আমার বিয়ে দিল। এখন বলছো চুরি করতে তোমার ভয় লাগে? কি করব, ওই গোপালের বাড়ি চুরি করতে গিয়ে এমন মার খেয়ে চুরি করার ইচ্ছে আমার জন্মের মতো ঘুচিয়ে গেছে। তাহলে সংসারটা চলবে কি দিয়ে শুনি? ওসব আমি কোনো কথা শুনতে চাই না। রাত হচ্ছে, চুরি করতে বেরো। ঘরে কিন্তু খাবার দাবার টাকা পয়সা কিচ্ছু নেই। নাও 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 নাও, বেরো বেরো, দেখে বেরো, নইলে কিন্তু এবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বেরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেরোচ্ছি। কি ঝঞ্ঝাটাই না পড়লাম। নিজের বিয়ে করা বউ সে কিনা জেনে শুনে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। মনের মধ্যে দয়া মায়া কিচ্ছু নেই। ঘেন্না ধরে গেল মারিয়াই এই চোর জীবনের উপর। পচা বাড়ি যা। কে বললো? কে বললো? ধুর, এই মাঝরাতে কে আবার কি বলবে? পচা বাড়ি যা। না না, এবার তো স্পষ্ট শুনলুম। হ্যাঁ, কিন্তু কে? হ্যাঁ, আমাকে আমাকে আবার বাড়ি চলে যেতে বলছে কেন? হ্যাঁ, কিন্তু কিন্তু এ আবার আমার মতো চোর নয় তো। হতে পারে আসলে আমাদের এই চোরেদের লাইনে এখন এত প্রতিযোগিতা, তাই হয়তো হয়তো আমাকে কাটিয়ে দেওয়ার জন্য বলছে। হ্যাঁ, কি রে পচা, শুনতে পাচ্ছিস না? পচা বাড়ি যা। কিন্তু চোর হলে তো বলতো পচা কেটে পড়, কিন্তু এ তো বলছে পচা বাড়ি যা। তার মানে আমার ভালো ভেবেই বলছে। হ্যাঁ, আমার ভালো ভেবেই বলছে। তা কে ভাই তুমি? কে ভাই তুমি? দেখা দিচ্ছ না কেন? আমি যে চোখ কেন রে? মানে 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 আপনি এখানে কেন? আর আমাকে বাড়ি যাওয়ার কথা কেন বলছেন?
তুই তো মন্ত্রীর বাড়িতে চুরি করতে যাবি ভাবছিস, ওসব মাথা থেকে ঝেড়ে ফেলে চুপচাপ ভালো সুবোধ ছেলের মতো বাড়ি চলে যা। পচা বাড়ি যা। কেন কেন মানে কিন্তু কিন্তু তাহলে তো বাড়িতে বউ ঢুকতেই দেবে না। ওরে ওই মন্ত্রীর বাড়িতে চুরি করতে গিয়েই তো আমি এমন মার খেয়েছি যে মরে ভূত হয়ে এই গাছে লটকে রয়েছি। তাই ভাবলাম তোর বয়স কম, একটু সাবধান করে দিই। তাহলে আমার কি হবে? চুরি করতে গেলে তো মারের চোটে পটল টাকায় চলে যাব। আর বাড়ি ফিরে গেলে বাড়ি ফিরে গেলে বউয়ের ঝাঁটা পয়টা খাবো। তুমি একটা উপায় বার করে দাও না গো। সেই তো, তোর তো অবস্থা দেখছি আমার থেকেও গাড়ু। আচ্ছা তবে এই আংটিটা নে, এটা পরলে তোকে আর কেউ দেখতে পাবে না। তখন তখন তুই মনে সুখে চুরি করতে পারবি। কিন্তু মনে রাখবি, সারা দিন রাতে এই আংটি কিন্তু একবারই ব্যবহার করতে পারবি। বাবা বাবা বাহ বাহ, কিন্তু কিন্তু এটা কাজ করবে কতক্ষণ? 3 ঘন্টা। ঠিক 3 ঘন্টার মধ্যেই তোকে যা করার করে ফেলতে হবে। তুমি আমার যে কি উপকার করলে, ভগবানের কাছে বলি তোমায় যেন গেছো ভূত থেকে তাড়াতাড়ি উন্নতি হয়। ঝটপট তুমি যেন উঠতে উঠতে ব্রহ্মদৈত্য হয়ে যেতে পারো। তোর মুখে চপ কাটলেট পড়ুক রে কিলে। যা যা যা, এখন ভালোই ভালোই চুরিটা করে আয় তো, যা। দিন রাত খালি ম্যাও আর ম্যাও, ম্যাও আর ম্যাও। উফ, যাক বাবা, বুঝতে পারেন। ডাকো বাবা, ভালো করে জোরে জোরে নাক ডাকো। যা বাবা, সিন্ধুকে আবার তালা। আর তোরই তো ঘর, কে নেবে? বলি কে নেবে তোর সিন্ধুকের থেকে টাকা? এখন চাবি কোথায় খুঁজি? ঝামেলা যত সব। বাবা, কত টাকা! কাকা কাকা কি করেছো? কিন্তু কিন্তু সব যে এবার আমি হাফিজ করে দিচ্ছি, কিছু মনে করে না লক্ষ্মী। তাই কিন্তু কিন্তু কি খিদে পেয়েছে গো? সে কখন খেয়েছি। দেখি তো ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি। ও বাবা, মন্ত্রী দেখছি আমার জন্য বেশ খাবার দাবার সব গুছিয়ে রেখেছে। শেষে কিনা মন্ত্রীর বাড়িতে চুরি। না না, এটার একটা বিহিত করতেই হচ্ছে। জানতাম এরকমই একটা ব্যাপার হবে, তাই আংটিটা পরে দেখতে এলাম যে মহারাজ কি করেন। মহারাজ চোরটাকে ধরে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে সারা রাজ্য ঘোরাতে হবে। সে কিনা আমার বাড়িতে চুরি! হ্যাঁ, এত সাহস! আরে দাঁড়াও দাঁড়াও, আগে সে ধরা পড়ুক। কিন্তু করবেটা কি? গোপাল কি? কেন গোপালকে কেন মহারাজ? ওকে দিয়ে হবে না।
আরে আমাদের সেনাপতি আছে তো। ঠিকই বলেছ। এই যে সেনাপতি, কাজ কারবার তো কিছুই নেই, তা এবার এই চোরটাকে ধরে দেখাও। এটা তো আমার বাঁহাতের কোড়ে আঙুলের কাজ মহারাজ। বকুনির ঠেলায় অন্ধকার। বেশ, তাহলে দুদিনের মধ্যেই চোরটাকে ধরে এখানে হাজির করবে, বুঝলে? জি আজ্ঞে মহারাজ। সেনাপতি দাঁড়াও, এবার বুঝবে তুমি যে কত ধানে কত চাল। কিন্তু চুরিটা করলো কি করে? তোমার কথাটাই লেগে গেল, দেখছো তো? সেই তো, চুরি এখন এখানে হচ্ছে না বলতে বলতেই প্রথমে হলো মন্ত্রীর বাড়িতে চুরি, আর গতকাল হলো সেনাপতির বাড়িতে। আচ্ছা, এই সেনাপতিকেই তো চোর ধরার দায়িত্ব দিয়েছিল না মহারাজ? হ্যাঁ, সেটা আবার মন্ত্রীর কথায়। আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা এই গন্ডগোল আছে। কেন কেন? আমার মনে হচ্ছে চোর রাজসভাতেই আছে। বলো কি গো? কি করে বুঝলে? নইলে নইলে যেই মহারাজ সেনাপতিকে চোর ধরার দায়িত্ব দিলেন অমনি সেনাপতির বাড়িতেই চুরি হলো। হ্যাঁ, কথাটা খুব খারাপ বলনি গিন্নি। এটাই যদি হয় তাহলে তো ছোট্ট একটা খেলা খেললেই চোর ধরা পড়ে যাবে। তাই নাকি? তাহলে দেখি কি খেলা খেলো। আগে মহারাজ, ওই চোরের দৌরাত্ম তো বেড়েই যাচ্ছে। সেই তো, এবার মন্ত্রী কাকে দায়িত্ব দেব চোর ধরার? মানে চোরটা তো খুব ধুরন্ধর, তাই বলছিলাম যে আমাকে দায়িত্ব দিতে, তাই না মন্ত্রী মশাই? হ্যাঁ, মানে আমার সব জমানো। তাহলে সেদিনেই দায়িত্ব দিলে হয়ে যেত। সে যাক সে যাক মহারাজ, আমি নিজে থেকেই এই চোরকে ধরার দায়িত্বটা নিতে চাই মহারাজ। এই তো এবার গোপালকেই এমন জব্দ করবো না, জীবনে আর কখনো ভুলবে না। গোপাল হঠাৎ কি মনে করে মানে নিজে নিজেই চেঁচে দায়িত্বটা নিচ্ছ? না, চোরটা মনে হচ্ছে দারুণ চালাক, তাই ওর সঙ্গে আমার বুদ্ধির ঠোকাঠকিটা ভালোই জমবে। শুধু জমবে, জমিয়ে দই করে দেবে বেটা খুলো। হ্যাঁ গোপাল, আমার জমানো সব সোনা দানা। বেশ, তবে আজ থেকে ওই চোর ধরার দায়িত্ব গোপালের। বাহ 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 বাহ, তাহলে রাতে চুরি হবে গোপালের বাড়িতে। না না, রাত বাড়ছে, এবার আংটিটা পরে নি। এই তো এবার গোপাল ফাটবে তোমার কপাল। গিন্নি দেখি ঘুমিয়েই পড়লো। কত করে বললাম একটু জেগে থাকো, খেলাটা দেখতে পাবে। আগে এই তো দরজাটা নড়ছে মনে হচ্ছে। ওই যে খিলটা খুলছে। এসো বাবা চোর, দরজাটা তো খুলে গেল, কিন্তু চোর কই? ও কি সিন্ধুকের ঢাকাটা খুলছে তো? আরে কাউকেই তো দেখছি না। কি সোনা বার করছে, চিৎকার করবো? না 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 না, তাহলে তো চোর পালিয়ে যাবে, কিন্তু এভাবে চোখের সামনে দিয়ে চুরি করে চলে যাবে, কিচ্ছু করতে পারবো না। যা, দরজাটা টেনে দিয়ে চলে গেল। এত বিক্ষুব্ধ জীবনে কখনো হয়নি। কিন্তু তাহলে কি চোর অদৃশ্য হতে পারে? হ্যাঁ, গিন্নির কথাই ঠিক। চোর রাজসভাতে দাঁড়িয়ে শুনেছে যে চোর ধরার দায়িত্ব আমি নিয়েছি, আর তাই আমার ঘরেই এসেছে চুরি করতে। কিন্তু চোর বাবাজির বোধহয় একটা ক্ষমতা আছে অদৃশ্য হওয়া। কিন্তু 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 তাহলে বেটাকে ধরবো কি করে? শেষে কিনা গোপালের বাড়িতেই চুরি। গোপাল,
চোর আর তোমার বুদ্ধির ঠোকাটুকিতে তাহলে তোমার মাথায় ফুলে আলু হলো, হ্যাঁ? অবশেষে গোপাল হইল জব্দ, সভায় সবাই হাসে করিয়া হো হো শব্দ। কি বলেছিলে যেন সেদিন? হ্যাঁ, আমাকেই চোর ধরার দায়িত্বটা দিন না মহারাজ। ব্যাস এমন দায়িত্ব নিয়েছো যে চোর চুরি করে সব মরুভূমি করে দিয়ে গেছে। মাঝখান থেকে আমার সব জমানো টাকা ফেরত পাওয়ার আশাও শেষ। না না গোপাল, না, তোমার কিন্তু আরো সাবধান হওয়া উচিত ছিল। তাই বলছি মহারাজ, আমাকে আরেকবার সুযোগ দিন। আবার একবার ঘরে চুরি হয়ে শখ মেটেনি? এবার কিন্তু আমি চোরটাকে ধরবই মহারাজ। তুমি আর কথা বলে না তো গোপাল, একবার তো নিজের নাক কেটেইছো, তারপর আবার চোরটার কাছে হেনস্থা হতে চাইছো। চিন্তা করবেন না মহারাজ, আপনি আমায় 1000টা মোহর দিন। এবার বেটা কি করে চুরি করে আমি দেখব। এত করে বলছো যখন, তখন বেশ, কিন্তু এই শেষবার। বটে, এবার ওই 1000টা মোহরও আশা করবো গোপালের বাড়ি থেকে। করছো বলো তো এসব? কি করছো? তাড়াতাড়ি খাটে ওঠো তো, কথা কম বলে। আহা আহা, কি ঢালছো বলতে পারছো না? চোর ধরার ওষুধ। মানে আজ আবার বাড়িতে চুরি হবে, আর এবার ওই চোর বাবাজিকে আমি ধরবই। রাত বাড়ছে, কিন্তু চোরের দেখা নেই কেন? ওই তো টুক করে একটা শব্দ হলো। হ্যাঁ হ্যাঁ, বাছাদন আসছে। ওই যে দরজা খুলে ঢুকলো। বাবা বাবা, সিন্দুক খুললো। খোলো বাবা, খোলো খোলো। জিনিসপত্র নিচ্ছে, মনের সুখে নাও, যত খুশি নাও। এবার জামা কাপড়ও নিচ্ছে। নাও নাও নাও, যা মন চায় সব নিয়ে নাও। হ্যাঁ ব্যাস, সব নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। এবারে কেটে পড়ি। কি হলো? এই পাটা নড়ছে না কেন? আরে এ বাবা, এ যে সত্যিই পাচ্ছি না। হ্যাঁ, ওরে বারে, পাজা আটকে গেছে মনে হচ্ছে। এবার কি করি? হ্যাঁ, সে কি সব ঢেলে রেখেছে নাকি মেঝেতে? ব্যাস, খেল খতম। জিনিস তো নিয়েছে, কিন্তু থলি তো আর নড়ছে না। অগিন্নি, উঠে পড়ো, চোর দেখবে না। কোথায়? কোথায় চোর? কোথায়? ওরা তো সব উঠে পড়লো। হ্যাঁ, কিন্তু কিন্তু এবার এখান থেকে পালাবো কি করে? হ্যাঁ, এদিকে আংটির গুলো যে শেষ হয়ে আসছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এবারে কি করি? কই গো চোর কোথায়? বাবা, গুলিগুলো ওরকম ভাবে ঝুলছে কি করে? ওটাই তো ধরে আছে চোরটা, কিন্তু বেটাকে দেখতে পাচ্ছ না তো। সেই তো, কিন্তু কেন? কেন আবার? বাবাজির কাছে নিশ্চয়ই অদৃশ্য হওয়ার কোনো ওষুধ টষুধ আছে, বুঝলে? কিন্তু সে যাই থাক না কেন, বেটার পা তো মাটিতেই থাকতে হবে। আর তাই আমি সারা মেঝেতে ঢেলে দিয়েছি রজন গাছের আঠা। ব্যাস, তাতেই বেটা আটকে দাঁড়িয়ে আছে। কিন্তু ওকে ধরবে কি করে? আরে এত চিন্তা করছো কেন? ওই ওষুধ কাজ করার নিশ্চয়ই একটা সময় আছে, আর সেটা শেষ হয়ে গেলেই ব্যাস, চোর বেটা খপ খপ খপাত। ওই দেখো, একটা চেহারা আস্তে আস্তে ভেসে উঠছে মনে হচ্ছে না? ওষুধের কাজ তার মানে শেষ হয়ে আসছে। কি ও যে আমাদের গেলে পচা গো? আরে তাই তো, বেটার এত মার খেয়েও চুরির ইচ্ছে যায়নি। যা, সেই গোপালের কাছেই ধরা পড়ে গেলাম। এখন আর কি করা যাবে? গারদে গিয়েই পৌঁছতে হবে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কাছে সবাই জব্দ। এই নাও, এই নাও, এই চোর ধরার পুরস্কার। মহারাজের যাই হোক। বেঁচে থাকো গোপাল, বেঁচে থাকো। তোমার জন্যই সব ফিরে পেলাম। বেঁচে থাকো। কি এই যে ভূতের মুখে রাম নাম?
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.